সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা সম্মেলনের অধিবেশন পর্বে বক্তব্য রাখেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য মানিক সরকার। সেখানে নানা বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। ভাষণ রাখতে গিয়ে মানিক সরকার কি বলছেন আমরা একবার শুনব। রাজ্যসভায় অমিত শাহ সেখানে অত্যন্ত নোংরা বাবা সাহেব আম্বেদকরকে আক্রমণ করার চেষ্টা করেন। আর তিনি তো এটা জনক বলতে হবে, এবং এই যে তাকে আক্রমণ করাটা, এটা ব্যক্তি বাবা সাহেব আম্বেদকর, তার উপর তাদের ক্ষোভের সংগত কারণ আছে, তাদের তরফ থেকে আরএসএস এর দিক থেকে এটাকে গ্রহণ না করা বা সংশোধন করা এবং তাদের যে বিকল্প, এগুলি সমস্ত সেখানে জবাব দিয়ে দিয়ে কুণ্ঠাসা করে বাতিল করে যে অ্যাপ্রোচ নিয়ে এই সংবিধান তৈরি হয়েছে সেটা আলটিমেটলি সাকসেসফুল হয়েছে। তাদের মূল কার্যকরী মুখ্য ভূমিকা নিয়েছেন ডক্টর বাবা সাহেব আম্বেদকর। তারা মনে করছে সেইগুলো আমাদের বাধার মূল কারণ। এটা হচ্ছে একটা দিক। দ্বিতীয় হচ্ছে দলিতদের বিরুদ্ধে তাদের যে শ্রেণীগত দিক থেকে তাদের যে আপত্তি, এদেরকে মাথায় উঠতে দেবেন না, তারা পায়ের তলায় থাকবেন মহিলাদের পাশাপাশি, সেই দৃষ্টিভঙ্গিতে তিনিও দলিত অংশের মধ্যে পড়েন এবং দলিতদের মধ্যে নতুন জাগরণ তৈরি করার ক্ষেত্রে তিনি ভূমিকা নিয়ে গেছেন। সংবিধানের মধ্যে তার কতগুলি বিষয় তিনি অন্তর্ভুক্ত করে গেছেন। এটা শুধু বাবা সাহেব আম্বেদকর আক্রমণ না, দলিতদের বিরুদ্ধে তাদের যে ন্যাক্কার জন্য ঘৃণা, অত্যন্ত হীনমন্য ভাবনা, এটাও কিন্তু তার মধ্যে বহিঃপ্রকাশ ঘটল। আলটিমেটলি বিষয়টা কোথায় যাবে আমরা অপেক্ষা করতে হবে। এই তিনটা বিষয় বিশেষ করে আমি এখানে উল্লেখ করার চেষ্টা করলাম। এই সময়ের মধ্যে বাড়ানো চলছে, এই মুহূর্তে আমাদের সমস্যাটা কি? জিনিসের দাম বাড়ছে, টাকার দাম কমছে, মুদ্রাস্ফীতি হচ্ছে, বেকার সমস্যা, কোনো সমাধান নাই, সোলার নাই, মানুষের ক্রয় করার ক্ষমতা নিচে চলে যাচ্ছে, অল্প লোক পুঁজি পাচ্ছে, পাহাড় হচ্ছে, মধ্যবিত্ত নিম্নবিত্ত হচ্ছে, নিম্নবিত্ত একেবারে নিঃস্বতর হয়ে যাচ্ছে। এই যে পরিস্থিতি, এখানে কৃষক আক্রান্ত। এই জায়গাটার মধ্যে বড় বড় পুঁজিপতি দেশি বিদেশি তাদেরকে ঢুকার সুযোগ করে দিচ্ছে। শিল্প কলকারখানা তারা কেন্দ্রীভূত করেছে। এখন ভূমি এবং তাকে ভিত্তি করে যে কৃষি, এবং সেই কৃষি তারা তাদের দৃষ্টিভঙ্গির ভিত্তিতে এটাকে তারা নিয়ন্ত্রণ করবেন, তার জন্য তারা সুযোগ সৃষ্টি করার চেষ্টা করছে। এগুলো নিয়ে হতে পারে 25 দিন, 27 দিন, 30 দিনের বাজেট তৈরি নিয়েছে, 6-7 মাস তার রিভিউ তুমি করো। এই যে সমস্যাগুলি শোনার জন্য কি তুমি অবস্থান ভূমিকা গ্রহণ করছো, এগুলি কোনো আলোচনা না, যাতে এগুলি আলোচনায় উঠতেই না পারে, সেটা মাথায় রেখে এই বিষয়টাকে সামনে এনে সমস্যাগুলিকে মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে। আমাদের কিন্তু এর দিকে বারবার মানুষের জীবনের যে মূল সমস্যাগুলো সারা ভারতবর্ষে মানুষ ভোগ করছে, আমরা তীব্রতা ভোগ করছি, এগুলো তারা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি তো ঘুরে গেলে চলবে না। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি আমাদের এই বিষয় সম্পর্কে সজাগ সচেতন থেকে এই বিষয়ের উপর ভিত্তি করে আমাদের লড়াই সংগ্রাম কিন্তু জারি রাখতে হবে, এবং যে বিষয়গুলিতে তারা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে এগুলো সম্পর্কে সচেতন থেকে আইডিওলজিক্যালি, পলিটিক্যালি আমাদের কিন্তু এটা কাউন্টার করতে হবে, মানুষকে জয় করে আমাদের সঙ্গে আনার চেষ্টা করতে হবে। সরকার যারা প্রচারণা করে, মুখোশ পড়ে, বিজেপির বিরুদ্ধে যে মানুষের মধ্যে ক্ষোভ, এটাকে কাজে লাগে 13 আসন 19% ভোট, এটা যদি না তারা সেট করতে পারতো, তাহলে এই ভোটের বড় অংশ বামপন্থীদের দিকে আসতো, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির দিকে আসতো, তাদের আসন কমতো, বিজেপির আসন কমতো, বামপন্থীদের আসন বাড়তো, সঙ্গে কংগ্রেসের হয়তো আরো 1-2টা আসন ভালো করতে পারতো। একটা ভিন্ন পরিস্থিতি তৈরি হতো। এটাকে প্রিভেন্ট করার জন্য আলাপ আলোচনা করে, সমঝোতা করে, তীব্রতা এই জিনিসটা তারা করার চেষ্টা করেছে, এবং স্বল্প সময়ের ব্যবধানে দেখা গেল তারা সরকারে ঢুকে গেল। এখন কি দাঁড়িয়েছে? আপনাদের জেলার 4টা মহকুমা সম্মেলনে আমার উপস্থিত থাকার সুযোগ হয়েছে। জিরানিয়া মহকুমা ডেলিগেটের আমি কথা দিতে পারিনি, কারণ সেখান থেকে আমাকে বাইরে যেতে হয়েছে, গুয়াহাটিতে যেতে হয়েছে। কিন্তু বাকি যে 3টে মহকুমা সম্মেলনের কথা শুনছিলাম, তাতে যে প্রতিনিধিদের কথা ভুল ভাবতে শুরু হচ্ছে। নতুন যারা তীব্র কোথায়, বিশেষ করে লেখাপড়া যারা মিশনারি স্কুল কলেজগুলিতে পড়াশোনা করেছেন, যারা মগজ ধুলাই করে অ্যান্টি কমিউনিস্ট ভাবনা নিয়ে, চিন্তা নিয়ে, এরাই এখানে নেতৃত্বের ভূমিকা নেওয়ার চেষ্টা করছে, তারা এখন মুখ দেখাতে পারছে না।
একটা নতুন পরিবর্তন সেখানে তৈরি হয়েছে এবং এটা স্বাভাবিক। তাদের যে ভুল এটা তো এককেন্দ্রিক একজন মানে অঙ্গুলের উঠাবো বসে কাজে তিনি তার পুরো স্ট্যান্ড ধরে রাখতে পারছেন না, একটার পর একটা স্লোগান চেঞ্জ করছেন আর কদিন পরে পরে দিল্লি যাচ্ছেন। আগে কথাই ওদের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতেন, প্রধানমন্ত্রীর কাছে এখন তার গুরুত্ব খুব বেশি নাই। যখন তাদের পেটেই তাদেরকে নিয়ে গিয়েছেন, প্রধানমন্ত্রী বুঝে গেছেন তার আর বেশি কিছু করার নাই, থাকো, খুব বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। এখনো খানিকটা সময় অমিত শাহ দেওয়ার চেষ্টা করে, তাকে হাত করে বলে আমাদের ত্রিপুরা আসো, ত্রিপুরা আসো। এই যে জায়গাটা যাচ্ছে তাতে কিন্তু সেখানে দেখা যাচ্ছে এডিসি কোথায় সব হচ্ছে মাসের শেষে প্রথম 7 দিনের কোন তারিখ বেতন পাবে তারা নিশ্চিত করে বলতে পারছে না। রাস্তাঘাট, জল, ঘর, স্কুল, হাসপাতাল, শিক্ষক, ডাক্তার, ওষুধপত্র সমস্ত কিছু সেখানে তছনছ হয়ে গেছে। এই দুদিক থেকে এই আক্রমণটা চলছে। এই জায়গায় আমরা তো শুধু বিশ্লেষণ করলে চলবে এবং আপনাদের রিপোর্টের মধ্যে উল্লেখ করেছে কি কি আপনারা করেছেন গত 3 বছর। আপনারা শুনলেন সেখানে মানিক সরকার বক্তব্য রাখতে গিয়ে দেশের পরিস্থিতি যেমন তুলে ধরেছেন, রাজ্যের পরিস্থিতিও তুলে ধরেছেন, ঠিক তেমনি এই সময়ে অমিত শাহের বক্তব্যেরও ব্যাখ্যা তিনি দিয়েছেন এবং পাল্টা যে রাজনৈতিক আক্রমণ শানিত করেছেন এদিনের সম্মেলন মঞ্চে তিনি তা বুঝিয়ে দিলেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।